হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সকাল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে নতুন জামা পরে বসে পড়েছি ভগবানকে সেবা করার জন্য। সমস্ত কিছু বাবা অলরেডি নিয়ে এসছে, ফল ফুল মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু। তো দু রকমের ফুল মালা অনেক কিছু আনা হয়েছে, আর পুরোটাই আমি একা হাতে করেছি। তো মোটামুটি 2 ঘন্টা তো লেগেই গেছে ঠাকুর ঘরে। তো এটাই হচ্ছে সেই রূপোর বাঁশি এবং রূপোর মুকুট, যেটা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কিনতে গেছিলাম আমি। তো আমার এবছরই ইচ্ছাই ছিল যে ছোট্ট গোপাল সোনাকে রূপোর বাঁশি এবং রূপোর মুকুটে সাজাবো। তো ভগবান তো এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন কর্ম করার জন্য, কিন্তু কর্ম করতে করতে আমরা ভুলেই যাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মেন কর্তাই হচ্ছে ভগবান। তো তার সম্পদই আমরা ইউজ করছি, কিন্তু ওনার জন্য কিছু করতে আমরা ভুলে যাই। কর্ম করি ঠিকই, কিন্তু যাই অর্থ আমরা ইনকাম করি সেগুলো ভোগ বিলাসিতাতেই আমরা উড়িয়ে দিই। তো আমার মনে হয় ভগবানের জন্য যদি একটু কিছু করে করা যায়, আমাদের তো কোনো কিছু করারই সামর্থ্য নেই, আমরা একেবারে অধম পাপী, ওনার জন্য আমরা কিছুই করতে পারবো না, কারণ ওনারই সম্পদ ওনার কাজেই লাগাচ্ছি। তো যাই হোক, কিন্তু তাও যেটুকু যা ভগবান মনে ইচ্ছা দেয় সেটুকুও যদি আমরা না করি তাহলে আর কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি যে আমি সোনা ঠাকুরকে এখন অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে। তোমরা সবাই জানো ঘি, মধু, দুধ, তারপর হচ্ছে মিশ্রির জল, এছাড়া তোমার টক দই, এছাড়া তোমার ডাবের জল লাগে। তাছাড়াও আরও অনেক কিছু দিয়েই ঠাকুরকে অভিষেক করানো হয়। ইস্কনে সাধারণত আমরা 5 রকম ফলের রস দিয়ে অভিষেক করাতে দেখি, আরও অনেক কিছু দিয়ে করানো যায়। তো বাড়িতে মোটামুটি আমি পঞ্চামৃত দিয়েই ভগবানকে, এবং তার সাথে ডাবের জল টল, গঙ্গার জল, নর্মাল শুদ্ধ জল সবকিছু দিয়েই নিজের মতো করে অভিষেক করিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট আমাদের গোপালটা ভীষণ মিষ্টি, কি বলবো। তো আজকের দিনটা সেবা করতে করতে কিভাবে যে সময়টা আজকে চলে গেল না, মানে আমি যখন রাতে বসে এখন এডিট করছি, মানে এত ভালো লাগছে কি বলবো। তো অবভিয়াসলি আর কিছুদিন বাদে আবার রাধা অষ্টমী, যাদের বাড়িতে রাধারানী রয়েছেন, রাধাকৃষ্ণ, তারা তো সুন্দর করে একসাথে আরও সুন্দর করে সেলিব্রেশন করবে। তো যাই হোক, ওটাই হচ্ছে ব্যাপার। বাট আজকের দিনে কিন্তু ইস্কনে ভীষণ সুন্দর করে একদম নিয়মনিষ্ঠা মেনে ওরা কিন্তু একদম রাতে, কারণ কৃষ্ণের আবির্ভাব তো রাতে হয়েছিল, 12টার সময় কিন্তু ওরা অভিষেক করায় দেন, সমস্ত কিছু ওরা একদম রিচুয়ালস মেনেই করে। বাট আমরা যেহেতু বাড়িতে নিজেদের মতো করে করি, আর সব থেকে বড় কথা অষ্টমী তিথি অলরেডি কিন্তু কাল থেকে লেগেই গেছে, সুতরাং আমরা অষ্টমী তিথির মধ্যেই করেছি। এবার হ্যাঁ, অনেকেই রাতের বেলা অভিষেকটা করায়, বাট আমরা দিনে যেরকম সকালবেলা উঠে ভগবানকে সেবা দিই সেইভাবেই করিয়ে নিয়েছি অভিষেকটা, তাতেও কোনো সমস্যা হয় না। আর সব থেকে বড় কথা, জন্মাষ্টমীর ব্রত কারা কারা রেখেছে অবশ্যই জানিও। আমি তো রেখেইছি। আমি আজকে সারাদিন ফল আর জল ছাড়া কিচ্ছু খাইনি, এবং পুরোটাই মানে পুজো অবধি পুরোটাই আমি একেবারেই উপোস ছিলাম। তো সকাল থেকে পুরো উপোসই ছিলাম। জাস্ট পুজোর পর ভগবানের চরণামৃতটা একটু নিয়েছি, এবং তারপরে একটু ফল টল খেয়ে নিয়েছি। দুপুরটা ওইভাবেই কাটিয়েছি, বিকেলবেলাও একটু দুধ একটু ফল খেয়ে নিয়েছি, ব্যাস। তো সারাদিন আমি কিছুই খাইনি, এটা আমি ব্রতই রেখেছিলাম। এবং সব থেকে বড় কথা, এই ব্রতটা কিন্তু অনেকে পালন করে থাকে। জন্মাষ্টমীর ব্রত যারা পালন করে থাকে তাদের থেকে মানে আর ভালো কিছু হতেই পারে না, সব থেকে বড় কথা। আর যাই হোক, সুন্দর করে ঠাকুরের সিঙ্গার করিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। এবং মুকুট এবং বাঁশিটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভীষণ ছোট্ট ছোট্ট কিউট, এবং আমার তো নিজের প্রচণ্ড ভালো লাগছে। কৃষ্ণের প্রিয় রঙ হচ্ছে হলুদ, তাই ওর ড্রেসটাও আমি হলুদ কালারেরই নিয়েছি, এবং সুন্দর করে ভগবানকে একটু সাজিয়ে রাখলাম। আমি তো চোখই ফেরাতে পারছি না, এত অপূর্ব লাগছে ঠাকুরকে আজকে। তো কি বলবো, সামান্য একটু শৃঙ্গার করেছে, এখনো তো ফুলের সজ্জাটা এখনো অবধি করাইনি। তো যাই হোক, তারপরে ফুলের সজ্জা টজ্জা করিয়ে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। এখন আরতি করছি, একটু দেখে নাও।
আর এই বছরটা ইচ্ছেই ছিল যে আমি ভগবানকে একটু কেকও নিবেদন করব। তো এই কেকটা কিন্তু একদম এগলেস তো অবভিয়াসলি, এবং পুরোটা সাত্ত্বিক ওয়েতেই বানানো হয়েছে কেকটা। তো সেই কেকটাই ভগবানকে নিবেদন করেছি এবং সমস্ত কিছু সুন্দর করে ভগবানকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেননা ফুলটা দিয়ে যখন সাজাচ্ছিলাম সেই সময়টা ভিডিও করতে পারি না, আসলে একা হাতে আজকে সবটা করেছি, তো তাই অত ভিডিও করে দেওয়ারও কেউ নেই। তো বাট সব শেষে একটুখানি মনে হলো যে না, পুরো সাজটা যদি নাই দেখালাম, জন্মাষ্টমীর স্পেশাল সাজ বলে কথা, তাহলে আর কি করলাম। তো অবশ্যই জানিও যে আমার মাধবকে কেমন লাগছে, এবং এটাই প্রার্থনা করব মাধবের কাছে, সকলের মঙ্গল করো, সকলের মাথায় সুবুদ্ধি দাও। মানুষজন নিজেদের বিলাসিতা, ভোগ বিলাসিতা করতে এত ব্যস্ত যে ভগবানকে ভুলে তারা বেশ ভালোই রয়েছে। তো কিছু বলার নেই আর। হ্যাপি বার্থডে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ছোট্ট গোপাল সোনার জন্য একটু কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেভাবে তো কিছুই করতে পারি না আমরা, এতটাই অভাগা। তাও একটু মনে হয় নিজেদের মনের আত্মার শান্তির জন্য এগুলো করা। তো একেবারেই ছোট যেহেতু, তাই একটুখানি করে খাইয়েও দিলাম। এবার একেবারে বিকেলবেলা চলে আসছে, আর সারাদিন অনবরত নাম জপ, ভগবানের কথা কীর্তন শোনা, ব্রত কথা পড়া, সেগুলো তো আমার চলতেই থাকে। সেগুলো আর ভিডিও করে দেখানোর কিছু নেই। আশা করি তোমরা যারা পালন করো তারা পুরোটাই নিষ্ঠা ভরেই করো। তো এরপরে বিকেলবেলা আমি প্রথমবার ভগবানকে নিজের হাতে ভোগ নিবেদন করছি। সেটা হচ্ছে উনি চেয়েছেন বলেই আমি করতে পেরেছি। আমি নর্মাল মালপোয়াও বানাবো, তার সাথে তালের পাল্প দিয়েও মালপোয়া বানাবো। দু রকমের মালপোয়া বানানো হয়েছে। আর তালের বড়াটা মা বানিয়েছে। তালের বড়াটা প্রতি বছর মাই বানিয়ে থাকে। তো আমরা বেসিক্যালি তালের বড়াটাই দিয়ে থাকি, কিন্তু এই বছর আমার মনে হলো যে না, মালপোয়া আমি নিজের হাতে বানিয়ে দেব। তো এই ইচ্ছেটা ভগবান না চাইলে তো আমার মধ্যে আসতো না। তো এটা হচ্ছে তালেরটা, আর ওইটা হচ্ছে নর্মালটা। তো দু রকমেরই দেওয়া হয়েছে ভোগ। এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনটা। সো তারপরে তো সুন্দর করে ভগবানকে সজ্জা দিয়ে দিয়েছি, সেগুলো আর কিছু ভিডিও করিনি। এই ছিল আজকে জন্মাষ্টমী টোটাল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে বল।